বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বিজ্ঞানের লজিক দেখেছো, পরম পিতার ম্যাজিক দেখোনি। এইরকমই কিছু আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ম্যাজিকের ঘটনা আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমাদের একটি কিছু ঘটনা বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কোনো সময় কিন্তু ম্যাজিকের কথা বলেননি। তিনি কিন্তু সব সময় বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে কিন্তু ধর্মটাকে বুঝিয়েছেন। কিন্তু এই ধরনের অজস্র ঘটনা আছে যেগুলো আমরা কি করে হয় আমাদের সাধারণ জ্ঞানে কিন্তু আমরা খুঁজে পাই না, তাই আমরা সেটাকে ম্যাজিক মনে করি। কিন্তু পরম দয়ালের কাছে কিন্তু কোনো ম্যাজিক নেই, তিনি কিন্তু সব সময় লজিক দিয়ে চলছে। তবে আমাদের যে এই বর্তমান বিজ্ঞানের না যে বলছেন, পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন যে পরম পিতার দয়ায় কত অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। তার একটা খুব সুন্দর গল্প, সুন্দর ঘটনা যেটা আমরা বলবো। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন, There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. আমরা অনেক জিনিস ভেবেও পাই না, স্বপ্নেও ভাবতে পারি না যে এই পৃথিবী আর স্বর্গের মাঝে কত কি জিনিস আছে। এই ধরনের একটা ঘটনা হচ্ছে, খুব সুন্দর ঘটনা। আমরা দেওঘরে মানে ওই মেন গেট থেকে ঢুকেই যে ঘড়ির যে বড় টাওয়ারটা আছে না, যে ঘড়িটা যেখানে আছে, ওয়াচ টাওয়ার, যে বড় যে টাওয়ারটা, এই টাওয়ারটা যখন নির্মাণ হয় তখন কিন্তু এইরকম একটা চমৎকার ম্যাজিক পরম পিতার দয়ায় কিভাবে অসম্ভব সম্ভব হয়ে গেল, পরম পিতার দয়া। শ্রী শ্রী ঠাকুর সালটা হচ্ছে 1949 সাল। ওই সময় বললেন যে ওই ঠাকুর গেটের কাছে, মেন গেটের কাছে, ওখানে একটা 60 ফুট উঁচুর একটা টাওয়ার বানাতে হবে। তা তিনি আশীর্বাদ করলেন এখানে টাওয়ার বানানোর। তা সবাই তখন ভক্তরা জুটে গেল, নানাভাবে তারা সংগ্রহ করতে লাগলেন, ওটা ব্যবস্থা করতে লাগলেন কি করে একটা টাওয়ার বানানো যায়, 60 ফুট উচ্চতার টাওয়ার। তার জন্য যা সিমেন্ট, বালি, পাথর, রড সংগ্রহ শুরু হয়ে গেল। তো সব শুরু হওয়ার পর যখন রেডি হবে কাজ, শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা এই টাওয়ারটা একদিনে বানানো যায় না, একবারে। আমরা জানি সাধারণত একটা বিল্ডিং করতে গেলে বা যে কোনো টাওয়ার করতে গেলে একবার কিন্তু 5 তলা বিল্ডিং পরপর করে ওঠানো যায় না, একতলা বিল্ডিংয়ে যাওয়া যায় না, একবারে যায় না। কিছুটা যাওয়ার পর রেস্ট নিতে হয়, গ্যাপ দিয়ে কয়েকদিন, আবার কিছুটা এইভাবে তৈরি হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন কি, এই যে 60 ফুট উঁচু যে টাওয়ারটা একবারে তৈরি হয়ে যাবে। তা তখন ওখানকার যিনি রেলের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন শ্রী রায় চৌধুরী দা, ওনাকে বলা হলো। তা উনি বলছেন এটা অসম্ভব ব্যাপার, একেবারে পাগলের প্রলাপ। একটা 60 ফুটের টাওয়ার বানাতে গেলে ম্যাক্সিমাম আমরা 10 ফুট পর্যন্ত বানাতে পারি, তারপরে গ্যাপ দিতে হবে কিছুদিন, আবার 10 ফুট, এইভাবে করে চলবে বিজ্ঞান বলছে। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে তো এটা অনেক দিন সময় নেবে। আর ঠাকুরের ইচ্ছা একদিনেই করার। পরম দয়াল তিনার ইচ্ছে একদিনে করা, তাহলে তো এটা অনেক দিন সময় নিয়ে নেবে। তা বলছে, হ্যাঁ এরকম একটা বানাতে গেলে তো সময় নেবেই। স্বাভাবিক আমরা বিল্ডিং যেগুলো তৈরি হয় সেগুলো তো দেখি না, যে কোনো টাওয়ার তৈরি হতে গেলে কিছুটা তৈরি হওয়ার পর গ্যাপ দিতে হবে। তা পরম দয়াল বললেন, না, মনটা খারাপ। তিনি চাইছেন একবারে পুরো টাওয়ারটা তৈরি করতে। তাই যাক, মন খারাপ, কয়েকদিন কাজ বন্ধ আছে, কিছু কাজ শুরু হলো না। সবাই তখন দেখছি যা সিমেন্ট, বালি এগুলো তো নষ্ট হয়ে যাবে। তা তখন শ্রী শ্রী ঠাকুর
আমাদের ক্ষিতিশ খগেন তপাদারদা ছিলেন। খগেন তপাদারদা উনি ওই যে বিল্ডিংগুলো তৈরি হতো ওই বিল্ডিংগুলো সব তদারকি করতেন, দেখতেন আর আর এই প্রসঙ্গে, এই খগেন তপাদারের প্রসঙ্গে আর একটা ঘটনা মনে পড়ে যায়। তিনি একদিন, এই খগেনদা, কয়েকজন আমেরিকান ইঞ্জিনিয়ার এসছেন, সেখানে এই ফিলান্থ্রপি যে আমাদের বিল্ডিং, ওই বিল্ডিংটাকে দেখানো হচ্ছে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কিসের পর। তো দেখা যাচ্ছে যে এই আমাদের যে ফিলান্থ্রপি বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটা কিন্তু পুরো তুলে নিয়ে আসা যায়। এখন যেমন একটা সিস্টেম হয়েছে না, বিল্ডিংটাকে পুরো তুলে অন্য জায়গায় বসানো যাবে, এইরকম ক্রেনের মাধ্যমে এরকম করা যাবে, কারণ এমনভাবে আর কি তৈরি করা হয়েছে। তা এই সব কিভাবে পরিকল্পনা শুনে ওই আমেরিকান ইঞ্জিনিয়াররা বলছেন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে এই ইঞ্জিনিয়ারিং পাস করেছেন? ঠাকুরকে বলছেন না, ওই খগেন তপাদার ওনাকে বলছেন। বলছে আমি তো পড়াশোনা করিনি, আমার ঠাকুর যেমন বলেছেন আমি সেইভাবে কাজ করেছি। তা বলছেন আপনার ঠাকুর কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন? আর বলছেন না, ঠাকুরও তো কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেননি, তিনি ম্যাট্রিক পরীক্ষাই দেননি, তার ফিজটা তো অন্যজনকে দিয়ে দিয়েছেন, দিয়ে আর পরীক্ষা দেননি। তো বলছে এইভাবে একটা আশ্চর্যকর জিনিস বানিয়েছেন। তা সেই খগেনদাকে বলছেন, হা খগেন, তুই কি একটু পারিস না, এটা কি করা যায় না একদিনে? তিনি তো ভক্ত মানুষ ছিলেন, অত বিজ্ঞানের লজিক বুঝতেন না। উনি বলছেন, তা আপনি যখন বলছেন আপনার যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই একদিনে বানানো যাবে। তা এই কথাটা শুনে শ্রী শ্রী ঠাকুর কিন্তু খুব খুশি হলেন, খুব আনন্দ পেলেন। বাহ, ক্ষিতিশ খগেনদার এই কথাটা শুনে। তা তখন সঙ্গে সঙ্গে আবার শ্রীশদাকে ডাকলেন। শ্রীশদাকে ডেকে বলছেন, আচ্ছা এই যে খগেন বলে যে এটাকে একদিনে তৈরি করা যাবে, কথাটা শুনেই শ্রীশদা তো গেছেন একেবারে তেলে বেগুনে জ্বলে। দি বলছেন, আর এটা একটা পাগল নাকি, ও বিজ্ঞানের কি বোঝে, ইঞ্জিনিয়ারিং এ কি বুঝবে? ও একটা 60 ফুট টাওয়ার তৈরি করতে গেলে কোনো মতেই একবারে করা যাবে না, কিছু দূর করতে গেলে ও 20-25 ফুট চলে গেলেই ওটা ভেঙে পড়ে যাবে, ধসে যাবে, ওটা এত দূর করাই যাবে না স্বাভাবিক। সেই জন্য কিন্তু একদিনে করা যাবে না, কিছুটা গ্যাপ দিতেই হবে। এগুলো কোনো হয় নাকি? কি আপনি কার কথা শুনছেন? ও ইঞ্জিনিয়ারিং এর কি বোঝে? খুব ধমক দিয়ে, খুব মানে রেগে এইসব কথা বলে তা তখন আবার শ্রী শ্রী ঠাকুর খগেনদাকে বলছে, কি রে, হবে না? তা বলছে আপনি যখন বলছেন তাহলে তো নিশ্চয়ই হবে, সে বিশ্বাস আমার আছে। তো তখন বলছে ওই শ্রীশদা যে বললেন হবে না, তা তুই একবার করে দেখবি? বলছে আপনি যখন বলছেন আমি করে দেখতে পারবো, কিন্তু এইটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু লোকের কাছে কিন্তু মুখ দেখানো যাবে না, আর এই সবাই বলবে এই যে আপনার এই 1 লাখ টাকা খরচ হয়ে গেল, আমি আপনার 1 লাখ টাকা খরচ করে দিলাম, নষ্ট করে দিলাম, আর এটা যদি সত্যিই ভেঙে পড়ে যায় তাহলে আপনার এত টাকা নষ্ট হয়ে যাবে, এত টাকাটা তো আমাদের নষ্ট হয়ে যাবে। তো বলছে ধুস, টাকা যায় যাবে, আমার একটা এক্সপেরিমেন্ট তো হবে। শ্রী ঠাকুর বলছেন ও টাকা যায় যাবে, কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট তো হবে। তা তখন বলছে ঠিক আছে, আপনি যদি বলেন, আপনার আশীর্বাদ হলে আমি কিন্তু লেগে দেখতে পারি। বলছে ঠিক আছে, লেগে যা। তা তখন উনি বলছেন তাহলে এক কাজ কর, আজকেই এই ভোর 4টের সময় শুরু করে দে, কাজ শুরু করে দে। আর শ্রীশদা তো আসে সকাল 8টা নাগাদ, ওই সময়ের মধ্যে মোটামুটি 10 ফুট পার করে দিতে হবে, 8টার মধ্যে 10 ফুট পার করে দিতে হবে। তা বলছে ঠিক আছে। আর আমাদের খগেন তপাদারদা উনি তো লেগেছেন, সব মিস্ত্রি টিস্ত্রি সব জোগাড় করে নিয়ে রাতে সব ব্যবস্থা করে রেখে ঠিক ভোর যখন 4টের সময় উনি কাজ শুরু করে দিয়েছেন।
যথারীতি সকাল হতে হতে 8 ফুটের উপর ছাড়িয়ে গেছে। শ্রীজদা তো এসে দেখছেন আরে বাবা 10 ফুট তো ছাড়িয়ে গেছে। এসেই দেখেই ওটা ওদের কাণ্ড কারখানা, রেগে গেছেন। মানে খগেনদাকে তো যা তা বকাবকি শুরু করেছেন, আপনি কি করেছেন এটা জানেন, এটা এক্ষুনি ভেঙে পড়ে যাবে, আপনারা এইসব কি করেছেন, এই পাগলের এই প্রলাপ আপনি কি করেছেন, এটা জানেন কি ক্ষতি হবে, এই 1 লাখ টাকার এত সম্পত্তি সব আপনি ধ্বংস করে দেবেন এই সময়। তো তখন খুব বলছে আমি কি করব, এই সিমেন্টগুলো নষ্ট হচ্ছে এই দেখে শুরু করলাম। আর তার আগে শ্রী শ্রী ঠাকুর কিন্তু খগেনদাকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন, দেখবি শ্রীজদে এসে কিন্তু তোকে খুব বকাবকি করবে, তুই কিন্তু কোনো কথা বলবি না, চুপচাপ শুনে যাবি। আবার আমার কাছে বিচার চাইতে গেলে আমিও কিন্তু তোকে খুব বকবো, তখন কিন্তু তুই কিছু বলবি না, চুপচাপ শুনে যাবি, তুই কিন্তু চুপচাপ শুনে যাবি, কিছু বলবি না। এই বলছে না তিনি সর্প হয়ে দংশন করেন, আবার ওঝা হয়ে ঝাড়েন, বলে না গৃহস্থকে বলছে সাবধান হবে, আবার চোরকে বলছে তিনি চুরি করবেন, এমন ঘটনা তিনি করছেন। তা খুব রেগে গেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, এই দেখেন আপনার এই খগেনের পাগলের প্রলাপ দেখেন কি শুরু করেছে। তা তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন কি করছে, কি এমন করেছে, বলছে জানেন ও সব কাজ শুরু করে দিয়েছে। বলছে সে কি, আপনাকে না জানি কি কাজ শুরু করেছে, বলছে এই দেখেন এই টাওয়ারের এই সব শুরু করেছে, আপনি একদিনে বলেছেন ও সব ওই একদিনে তৈরি করতে যেত। বলে সে কি, আপনাকে জানায়নি? তা বলছে না আমি কি এইসব ইয়ে করতে দিই নাকি। তো বলছে ডাক্তার তা খগেনদাকে ডাকিয়েছেন, এসেছেন, শ্রী ঠাকুর যেমন বলেছেন ডাক পাঠিয়েছেন, চলে এসছেন। এসে তখন বলছে এই তুই কি করেছিস, অকাম শুরু করে দিয়েছিস, শ্রীজদাকে জানাসনিস তুই পর্যন্ত। বলছে আগে আমি কি করব, এই এগুলো সব নষ্ট হচ্ছিল তাই আর বলতে দিচ্ছে না। বলছে তাও তো বটে, তবে তুই এই অকাম করার আগে তুই শ্রীজদাকে একটু বলবি তো, তার সাথে একটু যুক্তি করবি তো। তো ধমক দিলেন, উনি আর কি বলবেন, এবার মুখ নিচু করে শ্রীজদা খুব বকাবকি করলেন যে এটা হয় না, এই পড়ে যাবে, ওই বিজ্ঞানের কি ইঞ্জিনিয়ারিং এর কি বোঝে এইসব ইয়েতে, খুব বকাবকি করে বললো আমি আর এর মধ্যে নেই, ওই আপনার খগেনদা শুরু করেছে, ও শুরু করেছে ওই বুঝবে, আমি আর এর মধ্যে নেই, আমি চললাম। তা উনি তো চললেন। শ্রী শ্রী ঠাকুর আবার এসে খগেনদাকে বললেন পরম পিতার নাম করে কাজ চালিয়ে যাও মনি, চালিয়ে যাও মনি, নাম করবি, নাম করবি। তাই এইভাবে চলছে, যথারীতি প্রতি ঘন্টায় ঘন্টায় তিনি খবর নিচ্ছেন কত দূর হচ্ছে, কত দূর হচ্ছে, কত দূর হচ্ছে। এইভাবে দেখা গেল দুপুরবেলা হলো রাত্রি 2টো নাগাদ, মানে 22 ঘন্টার মধ্যে এই 60 ফুট উঁচু এই যে টাওয়ারটা তৈরি হয়ে গেল কমপ্লিট। ভোর 4টায় শুরু করেছিল, রাত্রি 2টোর সময় ওটা কমপ্লিট, মোটামুটি 22 ঘন্টার মধ্যে টাওয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেল। তা শ্রী শ্রী ঠাকুর তখনও কিন্তু জেগে আছেন, খোঁজ নিচ্ছেন। তো যখন শুরু হয়ে গেল তখন বলছে যাও মনি তুমি এবার একটু বিশ্রাম করো। আর এই 22 ঘন্টা কন্টিনিউয়াস খগেনদা ওইখানে নাম করেছেন আর ওই তদারকি করেছেন ওটা করার জন্য। পরের দিন সকালবেলায় যথারীতি পার্লারে শ্রী শ্রী ঠাকুর যখন বসে আছেন, ভোরবেলায় উঠে বসছেন, খগেনদা এসছেন। খগেনদা এসে বলছে কি ওটা এখন ঠিক দাঁড়িয়ে আছে তো? বলে হ্যাঁ ঠাকুর। বলতে তবে আর কাম কি মনি, ঠিক আছে। তা 8টার সময় শ্রীজদার নিয়মিত আসতেন, উনি 8টার সময় আসছেন। এসে টাওয়ারটা দেখে উনি অবাক হয়ে গেছেন, কারণ এই 60 ফুটের টাওয়ার একদিনে তৈরি, এটা কিন্তু
দাঁড়িয়ে থাকার কথাই নয়। হ্যাঁ, উনি জানেন এটা ভেঙে পড়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু ওটা দাঁড়িয়ে আছে কি করে? 8টা বেজে গেছে। এখনো এটা দাঁড়িয়ে আছে কি করে, এটা নিয়ে উনি আশ্চর্য হয়ে গেছেন। তা যাক, শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে যখন প্রণাম করছেন তো তখন বলছেন, আচ্ছা ঠাকুর, হুম, বিজ্ঞানের লজিক যা বলে হুম, এই টাওয়ারটা কিন্তু এখনো দাঁড়িয়ে থাকার কথা না, হুম, এটা এইভাবে তৈরি করা যায় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, মনি, হুম, তুমি ওই বিজ্ঞানের লজিক। লজিক দেখেছো, পরম পিতার Magic। ম্যাজিক দেখোনি। এই হচ্ছে এই পরম পিতার ঘর। যে পরম পিতার Magic। দয়ায় কত অসম্ভব যে সম্ভব হতে পারে, হুম, এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন। তাই শ্রী শ্রী ঠাকুর সবসময় একটা ভালো কোট করতেন, হুম, উইলিয়াম শেক্সপিয়ারের একটা, তিনি বলতেন বারবার, হুম, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরেশিও, দেন আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলসফি। হুম, যে এই আমাদের পৃথিবী আর স্বর্গের মাঝে হুম, অনেক কিছু জিনিস আছে হুম, যেগুলো আমাদের এই দর্শনে স্বপ্নেও ভেবে পাওয়া যায় না। তাই পরম পিতার দয়ায় বলে অনেক কিছু হতে পারে। আমরা যেটা মনে করছি অসম্ভব, তাও তিনি সম্ভব করতে পারেন। তবে শ্রী শ্রী ঠাকুর কিন্তু কখনোই হুম, এরকম ম্যাজিক বা বুজরুকি দিয়েতে ছিলেন না। তিনি কিন্তু সবসময় বিজ্ঞানের লজিক দেখেই কিন্তু কাজগুলো করতেন। হুম, তা সত্ত্বেও আমাদের এটা যে কি করে বলে হয়ে না, গেল? বলার হয় না যে আমাদের একটা ফিজিক্স যে কথাটা আছে, হুম, ফিজিক্স, এই ফিজিক্সের বাইরেও কিন্তু একটা মেটা ফিজিক্স আছে। হুম, এটা কি করে হয়, এটা আমাদের জ্ঞানে আমরা পাই না। তিনি অনেক কিছু ঘটনা তিনি পরপর কিন্তু ব্যাখ্যা করে যেতেন, যে কিভাবে তার কোনো ফর্মুলায় তিনি সেগুলো করেছেন। পরম পিতার এইটাকে দয়া। কি বলবেন, ম্যাজিকের মতনই তো, মানে হ্যাঁ। বিজ্ঞানের লজিক বলছে যে হয় না, হ্যাঁ, কিন্তু পরম পিতার দয়ায় তো হয়ে গেল। অনেক কিছু আমাদের বর্তমান বিজ্ঞান যা হয়েছে, তারও তো বিজ্ঞান তো ক্রমবর্ধমান না, হ্যাঁ, বিজ্ঞান তো কোনো জায়গায় শেষ হয়নি। কিন্তু মানে বিজ্ঞান কি, আমাদের যে লব্ধ জ্ঞান হুম। সেটাই তো বিজ্ঞান। আমরা তো সব জ্ঞানের অধিকারী এখনো হয়নি। হুম, তিনি ব্রহ্মজ্ঞানের অধিকারী, সেই সমস্ত জ্ঞান তার কাছে আয়ত্তে আছে, তিনি জানেন এটা কি করে সম্ভব হয়েছে। এই জয় গুরু। জয়গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই পরম পিতার ম্যাজিকের ঘটনা। সত্যি মানে আমরা ভাবতেও পারি না, এখনো মানে আমাদের চোখের সামনে দেওঘর গেলে আমরা জলজান্ত প্রমাণ আমাদের আছে যে ওই ওটা টাওয়ার। আজকে তাহলে ওটা হ্যাঁ। মোটামুটি 75 বছর হচ্ছে হ্যাঁ। ঘটনাটা। এটা 75 বছর ধরে এই টাওয়ারটা হচ্ছে। এখনো তো পড়েনি সেই, মানে ভালো লাগে দেওঘর গেলে কত কিছু এরকম দেখা যায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই ম্যাজিক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পুরুষোত্তম।